এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আর কোনো মারামারি হবে না, আর ছিনতাই হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোটি কোটি টাকা লুটপাট করে কানাডায় বাড়ি করতে পারবে না। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা ন্যায় ইনসাফের সমাজ ব্যবস্থা চাই। মানুষ যেন ন্যায্য বিচার পাবে, ন্যায় বিচারের শাসন হবে। তখন আপনি বলবে এগুলো হলো জঙ্গিবাদী, একদম মৌলবাদী। এরা কথা ঠিক না ঠিক? বেশি মৌলবাদী করবেন না, কারণ মূল মানে হলো শিকড়, মূল মানে হলো জড়। গাছের জড়, মূল হলো আসল। এই গাছের মূল যদি মনে করে গাছকে একটা ঝাঁকেরি দিবে, গাছ তখন ঝাঁকেরি গাছের ফল দূরে যেয়ে পড়ে। যেমন করে বাংলাদেশের এই 5 আগস্টের বাংলাদেশের ইসলামী তৌহিদি জনতা যুবক ভাইরা, ছাত্ররা ঝাঁকানি দিয়েছে, ওই কাঁটাতারের ওই পারে অহংকারী প্রধানমন্ত্রী যে পড়েছে, তো বলেন ঠিক না বেঠিক? আজকেও যারা আমাদেরকে মৌলবাদী বলতেছেন, মনে রাখবেন আমরা হলাম আসল, আপনারা হলো নকল। বেশি বাড়াবাড়ি করিয়েন না, সুযোগ পেলে আবারও আপনাদেরকে বিদায় করা হবে। বলেন ঠিক না বেঠিক? এই কোরআন কার বলেন তো? আরো জোরে বলেন, কোরআন কার? আল্লাহর। আমরা কার? হায়াতের মালিককে, জীবনের মালিককে, আসমানের মালিককে, পাহাড়ের মালিক, জমিনের মালিক। আপনাকে আমাকে কথা বলতে দিয়েছে এর মালিককে, সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীতে আমরা কথা শুনবো কার? আরো জোরে কথা বলবো, কথা শুনবো কার? কোনো মানুষের কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। এই কোরআন কি শুধু জামাত ইসলাম যারা করেন তাদের জন্য কি কোরআন শরীফ? যারা বিএনপি করেন তাদের জন্য কোরআন শরীফ, যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য কোরআন শরীফ, জাতীয় পার্টি যারা করেন, ফুরফুরা করেন, ইসলামী আন্দোলন করেন, চরমোনা করেন, তাবলিগ জামাত করেন, এদের কি জন্য? এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন হচ্ছে সারা বিশ্বের মানব জাতির জন্য এই কোরআন। কথা ঠিক না? এটা কোনো দলীয় পরিচয়ের কোরআন নয়। এই জন্য আপনারা কে কি দল করেন, কে কি মতাদর্শের লোক, সেই দিকে বিবেচনা না করে আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহর কোরআন শুনবো। এই কোরআন শোনা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, এই কোরআন যদি আমরা না শুনি, আমরা বিপদে পড়ে যাব। কিসে পড়ে যাব? বিপদে পড়ে যাবে। এই কোরআন যদি আপনি না শুনেন, কোরআনের সাথে মহব্বত তৈরি না করেন, কোরআনকে যদি না ভালোবাসেন, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের দিন, হাসরের ময়দানে বিচারের দিন, যেই দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সব মানুষগুলো হাসরের ময়দানে হিসাবের জন্য উঠবে। আমার আল্লাহ পাক তিনি হবেন প্রধান বিচারপতি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রধান ব্যারিস্টার, ওকালতি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। কাদের বিরুদ্ধে? শুনতে চান কি চান না? আমার আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন আল্লাহর কোর্টে। কাদের বিরুদ্ধে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে কথাটা তুলে ধরেছেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না মানে নিশ্চয়, ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মতেরা
আমার উম্মত, আমার দলের লোকেরা তারা গ্রহণ করেছিল এই কোরআনকে বাজে একটা কিতাব, পুরাতন কিতাব মনে করত, অনর্থক কিতাব মনে করত, প্রয়োজন বোধ করত না, অথবা মাহজুরা মানে কোরআন শোনা থেকে, কোরআন পড়া থেকে, কোরআন বোঝা থেকে তারা বঞ্চিত ছিল। কে দায়ী করবেন মামলাটা? কাদের বিরুদ্ধে করবেন? রাসূলের উম্মত আমাদের বিরুদ্ধেই করবেন। এর প্রতি উত্তরে আল্লাহ পাক কি জবাব দিবেন? আল্লাহ রাসূলের এই কথা শুনি সূরা লোকমানের 7 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা লোকমানের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের প্রত্যুত্তর দিবেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়া আল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযনাইহি ওয়া আকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যুত্তরে বলবেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, ওয়াইজা মানে যখন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা আমার আয়াতগুলো যখন তাদের সামনে আবৃত্তি করা হতো, তেলাওয়াত করা হতো, ওরা তখন কোরআনের আয়াত শুনতো না, অহংকার করে তাকাব্বুরি করে কোরআনের মাহফিল থেকে তারা উঠে চলে যেত। ওরা মনে করত আমরা কোরআন শুনি না, কারণ আমরা আমাদের কানে শুনি না। শোনা না শোনার ভান করে কানে যেন বদির লেগে আসি, এটা মনে করে কোরআনের মাহফিল থেকে তারা উঠে চলে যেত। আল্লাহ পাক বলছেন যারা কোরআন শোনা থেকে বঞ্চিত ছিল, কোরআন শুনত না, অহংকার করে তাকাব্বর করে উঠে চলে যেত, আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তারপর উঠে যাচ্ছে। আমার ওয়াজ কি বুঝতে পারেন না? ভাষা বুঝতে পারেন না? আমি কি নখালীর মানুষ? আমি তো আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ। তাহলে উঠছেন কেন? পিছনের দিকে কথা হচ্ছে ভাই, কথাগুলো বন্ধ করেন। এই সামনে আছে মাহফিল আছে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে আসলে বলেন তো লস হয়েছে না লাভ হয়েছে? আরো জোরে বলেন, লস না লাভ? লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে? কতটুকু লাভ হয়েছে? এটা আপনারা শুনতে চান কি চান না? আপনাদের সামনে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তারিকাই আলতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি বাড়ি থেকে বের হয় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, কেউ যদি বাড়ি থেকে বের হয়, তাফসীরের মাহফিলে আসে, অথবা বাড়ি থেকে কোথায় যায়, মসজিদে মক্তবে যায়, অথবা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা যায়, কওমি মাদ্রাসা যায়, আলিয়া মাদ্রাসা যায়, যেখানে কোরআন হাদিসের জ্ঞান শুনতে যায়, ওই বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা খুলে দিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? জান্নাতের একটা দরজা খুলে দিয়েছেন। মনটা শুনে খুব বেজার না ভালো? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন মসজিদ এবং মসজিদের বাইরে কোরআনকে শোনার জন্য যদি কোনো মানুষ একত্রিত হয়, আর ওই জায়গাতে যদি একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারসুনা বাইনাহুম, ওই জায়গাতে যদি কোরআন পড়া হয়, আবৃত্তি করা হয়, ওর ব্যাখ্যা বিশ্লেষণ জানা হয়, তাহলে ওই জায়গাটার উপরে আল্লাহর প্রশান্তি নাজিল হয়। কি নাজিল হয়?
প্রশান্তি নাজিল হবে। চতুর্দিকে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ওই জায়গাটার উপরে আসবে। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। শুধু তাই নাই, আল্লাহর রহমত দ্বারা চতুর্দিকে বেষ্টন করে আছে। এখানে আমরা যারা বসে আছি, আমাদের চতুর্দিকে ফেরেশতারা আছে, আমাদের জন্য তারা মাগফিরাত কামনা করতেছে। আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হতেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনের আদব হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো, কথা বলিও না। সম্ভবত তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কার রহমত? তাহলে আল্লাহর রহমত পেতে চান কি চান না? তাহলে ধৈর্য ধরে বসে থাকতে হবে কি হবে না? কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুন যালিমিনা ইল্লা খাসারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য চিকিৎসা স্বরূপ আর রহমত স্বরূপ এই কোরআনকে নাজিল করেছি। মুমিনদের জন্য চিকিৎসা। এমন কিছু অসুখ আছে যেই অসুখের আপনি যদি রাজশাহী যান, ঢাকাতে যান, ভেলোরে যান, ইন্ডিয়াতে যেখানেই যান না কেন, কোথাও আপনার অসুখ ধরা পড়বে না। এমন কিছু অসুখ আছে যেই অসুখের ওষুধ হলো আল্লাহর কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, ওই অসুখগুলা দূর হয়ে যায়। আল্লাহর আপনার প্রতি রহমত নাজিল করবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। সাবধান, তোমাদের অন্তরের প্রশান্তি, অন্তরের খোরাক একমাত্র হলো আল্লাহর জিকির। আর সর্বোত্তম জিকির হলো আফজালুল তেলাওয়াত, আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন ঠিক না বেটি? ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। অপরদিকে যারা জালেম, যারা অন্যায় করে, যারা জুলুম করে, মানুষের উপর কষ্ট দেয়, মানুষের উপর অন্যায় করে, মানুষের অধিকার ছিনতাই করে নেয়, এদের জন্য কোরআন চিকিৎসা নয়, রহমত নাই। কোরআন তাদের জন্য ক্ষতিকর। এই জন্য এমন সমাজের, এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোরআনের কথা মানতে পারে না, কোরআনের কথা বিশ্বাস করে না। তাফসীরের কথা বললে গায়ে চুলকানি ধরে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাফসীরের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। ওই লোকগুলা হলো মুনাফিক। ওরা হলো কি ফেক? মুনাফিক। এই লোকগুলা যখন বক্তারা কথা বলে, ওরা বলে জনগণের সামনে, যারা বক্তা এরা যারা মানুষ, এরা হলো মদের সাথে তুলনা দিয়েছেন। মদ দোকানদার নিজে মদ খাই না, মানুষের কাছে মদ বিক্রি করে মানুষকে মাতাল করে। এই সব বক্তারা নিজে ধার্মিক নয়, নিজে আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানে না, নিজে আমল নাই। এরা মানুষকে শুধু বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ভারতের লোক বলেছি? জার্মানের লোক? এটা কি ঢাকার লোক বলেছি? ও সম্মানিত ভাইরা আমার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের ৩-৪ বারের এমপি হারুনার রশিদ, এই হারুনার রশিদ স্বার্থের জন্য পার্লামেন্টে কোরআনের আয়াতগুলা বলতো উদ্ধৃতি দিয়া। এখন যখন দেখছে তার ভরাডুবি হবে সামনে নির্বাচনে, এখন আর তাফসীরকে সহ্য করতে পারে না, আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যতগুলো বান্দা আছে আলেমেরাই
আমাকে সবচাইতে বেশি ভয় করে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার উম্মতের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে, একজন মুসলমান হিসাবে পরিচয় দেয়, ওই ব্যক্তিটা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। তাহলে আল্লাহর কথা শুনবেন না এমপি হারুন আর রশিদের কথা শুনবেন? কার কথা মানবেন ভাইরা আমার? আল্লাহর কথা মানবেন না বর্তমানের ওই লোকদের কথা মানবেন? আল্লাহর কথা মানতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়াই লাম ইরাসু দিনারাও ওয়ালা দিরহামা। আমার উম্মতের মধ্যে আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, রাসূলদের উত্তরাধিকারী। এরা অর্থ সম্পদের কারণে নয়, এরা আল্লাহ রাসূলের যে দায়িত্ব পালন করত, নবীরা যে দায়িত্ব পালন করত, মানুষকে যে দ্বীনের দাওয়াত দিত, আলেমরাও ওই সাধারণ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই দিকে ডাকায়। এরা জ্ঞানের কারণে হলো নবীদের উত্তরাধিকারী। আর টাটকা উঠেছে বড় মুফতি, বড় মাওলানা, বলছে আলেমেরা ধার্মিক নয়, ওদের কথা শুনবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাস্তব কিছু কথা বলে যায়, বাস্তব কিছু কথা বলে যায়। শুনতে রাজি আছেন কি আছেন না? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। এখন আমার এই ওয়াজ শোনার পর যারা উঠে যাবেন, আমি মনে করব আপনারা ওই দলেরই লোক, আপনারা ওই দলের লোক। কোরআনের হক কথা শুনে আপনাদের গায়ের চুলকানি শুরু হয়েছে। ও ভাইরা আমার, পোশাক পায়খানার যদি বারাত থাকে সেরে আসে বসেন, কিন্তু বাইরে যায়েন না। একটা কুচে লাগা মুরগি পেটের ডিম থাকে কয়টা বলেন তো? 10টা থেকে 12টা। কিন্তু তারপর সব ডিমে বাচ্চা হয় না, বাচ্চা ফুটে না। কিছু কিছু ডিম ঘোলা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মুরগির পাখার নিচে যে ডিমগুলা হিট পায়, তাপ পায়, এইগুলো বাচ্চা ওঠে। আর যেগুলা পাখার বাইরে থাকে, হিট পায় না, তাপ পায় না, মায়ের পেটের গরম পায় না, ওইগুলো ঘোলা হয়ে যায়, ঘোলা হয়ে যায়। দেখতে সুন্দর হলেও ভাঙলে পচা দুর্গন্ধ। আজকে যারা কোরআনের বাইরে থাকবে, এই সামিয়ানার বাইরে থাকবে, সামিয়ানার নিচে আসতে চাইবে না, মনে করবেন এরা হলো ঘোলা ডিম। রাগ করছেন নাকি? আমি তো যুক্তিবাদী, যুক্তি দেবো যাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের আর বিরক্ত না করি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপর আমি কথা বলতে চাই। সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরো জোরে বলেন, কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। কি একটু রাজি আছেন না? ধৈর্য দিবেন না? থাকতে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, কাফারু কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছে। কার পথ থেকে? সম্মানিত ভাইরা আমার, তাহলে কাফের কারা? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের।
এখন কাফের কারা? কাফেরদের পরিচয় একটু জানার দরকার আছে কি আছে না? কোরআন শরীফে, বর্তমান কোরআন শরীফে ৬,২৩৬টা আয়াত রয়েছে। কতটা আয়াত? এখন অনেকে চুপ করেছেন, হুজুর বলছেন কি ৬,৬৬৬টা আয়াত শুনলাম, আপনি কেন কমাইলেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন আপনি, আর আয়াতকে কেন কমাইছেন? শিবগঞ্জের মানুষ আমরা কম সাহসিক মানুষ নয়। দেখেছেন টিভির পর্দাতে বড় বড় কাতা নিয়ে ভারতের সাথে মোকাবিলা করতেছি, কি কথা ঠিক না? আমি গেছিলাম কয়েকদিন আগে নাটোরে মাহফিল করতে। তা আমি যখন চাঁপাইনবাবগঞ্জের বক্তা শুনেছি, একটা তো মানুষ উঠিনি আলহামদুলিল্লাহ। তোরা মা বলছে কি হুজুর আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের একটু কথা বলেন কাজের ফাঁকে ফাঁকে। তা আমি তো আপনারা দেখছেন চাঁপাইনবাবগঞ্জের লোক কত সাহসী, কাউকে ভয় করে না, বুলেট বোমা, কি কথা ঠিক না? বলছে আমরা দেখি তো, আমরা বড় বড় কাতায় দেখে আমরা এখান থেকে ভয় পাচ্ছি, আপনাদের লোক এত বড় বড় জিনিস রাখে। আমাকে সীমান্তে বাস করলে বুঝতে পারতেন ঠেলাটা, কি কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন শরীফে বর্তমানে ৬,২৩৬টা আয়াত রয়েছে। বাকি আয়াতগুলো ঠিক নাজিল হয়েছিল, কিন্তু প্রয়োজন নাই। একই আয়াত বারবার হুকুম রহিত হয়ে গেছে, তেলাওয়াত আছে বা তেলাওয়াত নাই, এরকম করে মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে রহিত। মানসুখ মানে কি? রহিত করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বর্তমান কোরআন শরীফে ৬,২৩৬টা আয়াত আছে। কোন মানুষ যদি একটা আয়াতকে অস্বীকার করে, কয়টা আয়াত? খুব ভালোভাবে শুনেন, বেশি নয়। আপনি সব আয়াতকে আপনি বিশ্বাস করেন, কোরআন শরীফের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান নয়, সে ইমানদার নয়, সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে সেই হলো কাফের। সে কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাফের শব্দের অর্থ হলো গোপন করা। কাফের শব্দের অর্থ কি করা? গোপন করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, মুখে স্বীকৃতি না দেওয়া, এর নাম হলো কাফের। তাহলে আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যারা বলে কোরআনে কোনো রাজনীতি নাই, কথা বলে, বলেন ঠিক না ঠিক? রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আমি বলি ওই সব লোকদের কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওরা আমরাকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস টুপি পরি, 12 মাস জুব্বা পরি, সব সময় ওয়ালটাম দাড়ি থাকে, তাহাজ্জুদের নামাজও পড়ি, আল্লাহকে ডাকি। আমরা কখনো মৌসুমে, ভোটের মৌসুমে আমরা কখনো নতুন পাঞ্জাবি আর নতুন টুপি পরি না। ওই যখন দেখা যায় নির্বাচনে যখন ভরাডুবি হবে, ওই তখন পীর সাহেবের দরবারে নতুন টুপি পরে যা বসে আসে। এরাই হলো বড় ধার্মিক ব্যবস্থা, কথা ঠিক? এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আর কোনো মারামারি হবে না, আর ছিনতাই হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোটি কোটি টাকা লুটপাট করে কেনাডায় বাড়ি করতে পারবে না। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা ন্যায় ইনসাফের সমাজ ব্যবস্থা চাই। মানুষ যেন ন্যায্য বিচার পাবে, ন্যায় বিচারের শাসন হবে। তখন আপনি বলবে এগুলো হলো জঙ্গিবাদী, এই তো মৌলবাদী এরা, কথা ঠিক না ঠিক? বেশি মৌলবাদী করবেন না, কারণ মূল মানে হলো শিকড়, মূল মানে হলো জড়। গাছের জড়, মূল হলো আসল। এই গাছের মূল যদি মনে করে গাছকে একটা ঝাঁকেরি দিবে, গাছ তখন ঝাঁকেরি গাছের ফল দূরে যেয়ে পড়ে। যেমন করে বাংলাদেশের এই 5 আগস্টের বাংলাদেশের ইসলামী তৌহিদি জনতা যুবক ভাইরা, ছাত্ররা ঝাঁকানি দিয়েছে, ওই কাঁটাতারের ওই পারে অহংকারী প্রধানমন্ত্রী যে পড়েছে, তো বলেন ঠিক না বেঠি? আজকেও যারা আমাদেরকে মৌলবাদী বলতেছেন, মনে রাখবেন আমরা হলাম আসল, আপনারা হলো নকল। বেশি বাড়াবাড়ি করিয়েন না, সুযোগ পেলে আবারও আপনাদেরকে বিদায় করা হবে, বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, আপনারা বলেন
আমরা মায়ের পেট থেকে যখন এসেছি, জিহ্বা আগে আছে না দাঁত আগে আছে? কি আছে আগে? এই জিহ্বাটা মাত্র মায়ের পেট থেকে আসে, জিহ্বা দাঁত আসে পরে। দাঁতের সারাক্ষণ উপকার করে, খাবার খাওয়ার পর কোথায় গোস্ত, কোথায় মাছের টুকরা সব সময় গুতাইতে থাকে বের করার জন্য। কিন্তু এই দাঁত একটু যদি সুযোগ পায় জিহ্বাকে কেটে দেয়। না, আপনাদের জিহ্বা কাটে না মনে হয়? মাঝে মাঝে কাটে না? কি কাটে? কুসুর খাইলে বুঝতে পারবে একটু কাটে কিনা যায়। সম্মানিত ভাইরা আমার, জিহ্বা বলতেছে দাঁত, আমি এত তোমার উপকার করি, তোমার এত হিতাকাঙ্ক্ষী, তোমার আমি এত আপ্রাণ, এত তোমার আমি আপনজন, তুমি সুযোগ পেয়ে আমাকে কেটে দিলাম। ও দাঁত, মনে রাখবা আমি কিন্তু পূর্বে থেকেই ছিলাম শিশু অবস্থায়, মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আছি। তুমি কিন্তু বেশি দিন থাকবা না, আমি মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছব। ও দাঁত, তুমি পরে এসেছ, সময়ের ব্যবধানে তোমার সব দাঁতগুলো শেষ হয়ে যাবে, কবর পর্যন্ত পৌঁছতে পারবা না। বলেন ঠিক কিনা? আজকে আপনারা যারা আমাদের বিরোধিতা করতেছেন, মনে রাখবেন দুনিয়ার প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করে, নবী রাসূল আলেমেরা ওলামারা থাকবে কিয়ামত পর্যন্ত। যারা নাস্তিকবাদ, যারা মুরতাদ, যারা ইসলামের দুশমন, তারা বেশি দিন থাকবেন না, সময়ের ব্যবধানে আপনারাও পৃথিবী থেকে বিদায় নেবে। ঠিক না বেঠি? এই জন্য সঙ্গে থাকলে বলে সঙ্গী, আর সঙ্গ ছেড়ে দিলে বলা হয় মৌলবাদী। কথা ঠিক না? এই যখন 15-17 বছর আমরা যখন একজোটে ছিলাম, সঙ্গে ছিলাম, সঙ্গী হয়েছিলাম, এখন যখন নিজের পায়ে দাঁড়াইতে যাচ্ছি তখন নাকি আমরা মৌলবাদী। এই মৌলবাদীর উত্থান 53 বছরে হয়নি, হবে না, এইরকম গর্ব অহংকার করতেছে। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন, সৎ লোকের শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে মক্কায় ইসলামের দাওয়াত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য, নাইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আল্লাহ রাসূল যখন প্রচেষ্টা শুরু করলো, আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করে নাই, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছিল। আল্লাহ পাক আবার তাকে মক্কায় বিজয় দিয়েছিল। বলেন ঠিক না বেঠি? এই জন্য আজকে যখন বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, ঐক্যবদ্ধ হতেছে, এটাকে তারা ভয় পেয়ে এখন আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রমূলক কথা অপপ্রচার শুরু করেছে। বলেন ঠিক কিনা? এই যে দেখেছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ এমপি হারুনা রশিদের স্ত্রী পাপিয়া, এই পাপিয়া বলতেছে আজহারি সাহেব খাবার জন্য নাকি মালয়েশিয়া থেকে এসেছে। জোরে বলেন না? কিসের জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য নাকি এসেছে, তিনি বলে খাইতে পান না। আমি একটা ভিডিওতে দেখেছি, এক মাদ্রাসা বলতেছে আজহারি সাহেবকে আমরা 2 লক্ষ টাকা দিচ্ছিলাম। আজহারি সাহেব বলছে এত টাকা কোথায় পেলেন, কেন দিচ্ছেন? তিনি 50,000 টাকা রেখে বাকি টাকা সব ফেরত দিয়ে দিলেন। শুধু ভাড়াটা নিলেন, তার লোকজন ক্যামেরা সবাই আছে, এটার জন্য নিলেন। আর তিনি নাকি খাওয়ার জন্য। তারাই তো খায় যারা দেখা গেছে বিগত সালে তৎকালীন সময়ের যখন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল ওই আওয়ামী লীগের পার্লামেন্টে যেতে হবে না, বৈধতা দিতে হবে না, কেন্দ্রকে অমান্য করে তারা বৈধতা নিয়ে হাসিনার সাথে আতাত করে ওই পার্লামেন্টে শপথ দিয়ে হাসিনার রাতের ভোটকে রাতের ভোট দিনে করেছিল। কি কথা ঠিক না? দিনের ভোট রাতে করে ওই নিশিতে রাতের পার্লামেন্টকে বৈধতা দিয়েছিল। ওই লোকগুলো আজকে আবাল তাবাল বলতেছে। বলেন ঠিক না ভাই? ঠিক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যারা কাফের, যারা অস্বীকার করে, আর কাফের নয় মুসলমানদের মধ্যে
মুনাফিক টাইপের লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাধা সৃষ্টি করে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ। ইসলাম বদরের যুদ্ধ যদি ইসলাম পরাজয় বরণ করে, ইসলাম পৃথিবীর বুকে আর থাকবে না, অস্তিত্ব তার বিলীন হয়ে যাবে। এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধ পিতা একদিকে, পুত্র একদিকে, পুত্র ইসলামের পক্ষে আর আবু উবাইদা ইসলামের পক্ষে। আবু উবাইদার পিতা হলো কাফেরদের পক্ষে, আব্দুর রহমান আবু বক্করের ছেলে কাফেরদের পক্ষে। আবু বক্কর তরবারি ধরলেন ইসলামের পক্ষে। এমন একটা যুদ্ধ, এই যুদ্ধে ইহুদিরা বনু কুরাইজার বনু নাজির, এই দুইটা গোত্র ইহুদির মদিনার মধ্যে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর মদিনার রাষ্ট্রকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য এই দেশের সমস্ত যতগুলা মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মদিনার রাষ্ট্রকে রক্ষা করার জন্য সব জোট করেছিল। বলেন ঠিক না বেঠিক? যেমন করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা এই দেশের খ্রিস্টান, মুসলমান, হিন্দু সব আমরা ভাই ভাই, আমরা এক। আমরা আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবার রক্ত দিব, জীবন দিব, ভারতের গোলামি করতে দিব না এই বাংলাদেশকে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই বনে নাজির আর এই ইহুদি দুইটা বংশ, 12 জন ইহুদিদের সর্দার কতজন? 12 জন সর্দার। ওই মক্কা থেকে যারা কাফেরেরা 1000 কাফের বদরের প্রান্তের যুদ্ধ করতে এসেছিল, এরা রাতের গভীরে অন্ধকারে 1000 লোকের খাদ্য তৈরি করে পানি সরবরাহ করেছিল। মদিনায় থেকে বসে থেকে ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মক্কার কাফেরদের পক্ষে খাবার দিয়েছিল, পানি দিয়েছিল, যাতে করে যেন ইসলামকে বিদায় করতে পারে। এটা হলো ইসলামকে বাধা দেওয়া। বলেন কি দেওয়া? বাধা দেওয়া। আজকে ওই বাংলাদেশের আকাশে বাতাসে, আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের সব জায়গায়, ঈদগাহতে, এক জায়গায় থাকার পরও কিছু মুনাফিক আছে। ওই মুনাফিকরা ইসলামের কে জড় কাটার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য ইসলামের বিপক্ষ পার্টিদেরকে তারা অর্থ সামর্থ্য দিয়ে সাহায্য করে। বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় একজন খুব ধনাঢ্যবান আওয়ামী লীগের লোক ছিল, সচিব ছিল, এত বড় নাস্তিক। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য মসজিদে দোয়া করেছিলাম, আল্লাহ তাকে একটু কি করো, জেলখানা থেকে বের করো, তাকে মুক্ত করো। এই জন্য আমাকে পুলিশ দিয়ে ডেকে ধরে দেওয়ার হুমকি দেওয়া হলো। আমি চাকরি ছেড়ে চলে আসলাম। আমি দোয়া করেছি, এটা আমার অপরাধ। কেন দোয়া করা হবে? ওই ব্যক্তির কাছে যখন তাফসীরের জন্য চাঁদা চাইতে গেছে, 1 টাকাও দেয়নি। হিন্দুদের পূজা, পাশেই পূজা, ওই পূজাতে বলছে তোমরা একটা পূজা নয় 10টা করে পূজা করো, প্রতি পূজাতে 10,000 টাকা করে দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নামে মুসলমান আছে কি আছে না? ও পূজাতে টাকা দিবে, যাত্রায় দিবে, সার্কাস দিবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে, তাফসীরে, ঈদগাহতে তারা ইসলামী আন্দোলনের পক্ষে টাকা দিবে না। এইরকম আছে। আবার 4 স্টাইলে বসে বসে কলার ঝুকায়। আরে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কি বলেন ঠিক না বেঠি? আপনাদের এলাকায় এরকম নাই? নামাজ পড়ে না, ঈমানদার, এরকম দাবি করে নাকি? আপনাদের এলাকায় আছে? নাউজুবিল্লাহ। মান তারকু সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একাত্ম নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আজকে যারা বেনামাজি আছেন, নামাজ পড়েন না, তারা কি হয়ে যাবেন? কাফের। আর আল্লাহ পাক কি বলছেন? যারা কাফের আর যারা কোরআনের পথ থেকে বাধা দেয়, ওয়াসাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। আর রাসূল আমার হচ্ছে ওয়াসাকুর, মানে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরোধিতা করে। কার বিরোধিতা করে?
রাসূলের বিরোধিতা করে, তাদের কাছে সুস্পষ্ট হেদায়েতের পথ আসার পরেও রাসূলের বিরোধিতা করে, আজকেও এই বাংলাদেশে রাসূলের বিরুদ্ধচারণ করে কি করে না? কি করে না? যখন আল্লাহ রাসূলের অবমাননা করা হলো, আল্লাহ রাসূলকে যখন গালি দেওয়া হলো, আল্লাহ রাসূলকে যখন অবমাননা করা হলো, একদল মুসলমান যখন রাজপথে আন্দোলন করতেছিল, তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার ওই মিছিলের উপর গুলি চালিয়ে ৩-৪ জন ভাইকে শহীদ করা হয়েছিল। বলেন ঠিক না বেটি? আজকে রাসূলের বিরুদ্ধে গালি দিলেও আমাদের মনে ব্যথা লাগে না। বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলেন তারা কি করতে পারবে না? কখনো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা। এরা যদি হাজারো চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাখবে না, জমিন থেকে উঠিয়ে দিবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিআতফিহা নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা প্রতিজ্ঞা করে আল্লাহর নূরকে, ইসলামকে, ইসলাম আলা লোকদেরকে তারা ফুৎকার দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক বলছেন না না, হাজারো যদি চেষ্টা প্রচেষ্টা করে তাও পারবে না। ওদের টার্গেট হলো কোরআনকে তো উঠাইতে পারবে না, কোরআন আলা লোকদেরকে, ইসলাম আলা লোকদেরকে তারা বিদায় করে দিবে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তারা ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিবে। তারপরেও আমি আল্লাহ তাআলা আমার ইসলামকে আমি বিজয় করব, আমার কোরআনকে আমি প্রতিষ্ঠিত করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তার হাজারো যদি চেষ্টা প্রচেষ্টা করে পারবে না। এই বাংলাদেশে বিগত 17 বছরে স্টিম রুলার চালা হয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীদের উপর। বলেন ঠিক কিনা? হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানার মধ্যে বন্দী রাখা হয়েছিল, ফাঁসির কাস্টে জোড়া হয়েছিল, আইনার ঘর তৈরি করে হাজার হাজার আলেমকে বন্দী রাখা হয়েছিল। তারপরও তখনকার চাইতে বর্তমান সময়ে ইসলামের পক্ষের জোয়ার উঠেছে, যাতে করে আজকের বাংলাদেশের সকল বাতিল শক্তি ভয়ে থরথর করে কাঁপতেছে। বলেন ঠিক না বেটি? আমরা আমাদের উপর, আমার উপর ব্যক্তিগতভাবে মিথ্যা মামলা চাপা আছে। রাত্রি 2টার সময় আমি ঘুমিয়ে আছি, কিছুই জানি না। হঠাৎ করে কল আসলো, হুজুর তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যান। কেন? আপনার বাড়ির চতুর্দিকে পুলিশ ঘেরা নিয়েছে। 1-2 মিনিটের মতন আমি কাউন্টার গেট দিয়ে চলে গেলাম, বেঁচে গেলাম। পরের দিন সকালে শুনলাম 7 খান কাটা আর 500 গান পাউডার আর 14টা স্যান্ডেল। গোপন বৈঠক করছিলাম, নাশকতার পরিকল্পনা করছিলাম, রাষ্ট্রীয় নাশকতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন থেকে আমার মনে সিদ্ধান্ত হলো ইসলাম একটু করছিলাম একটু পাতলা করে, গাঢ় করেই করবে এখন ভালো করে। আমাকে আরো কি করেছে? প্রতিজ্ঞাবদ্ধ করেছে। কথা ঠিক যাবে ঠিক? যত মামলা হামলা দিয়েছে ইমানদাররা আরো তারা বলিয়া রেখেছে। বলেন ঠিক না ঠিক? এটা হলো কোরআনের কথা। যেই জমিতে ইউরিয়া সার দেওয়া হয় ওই জমির আগাছা গাছপালা সব তরুতাজা হয়ে ওঠে। বলেন ঠিক না? যেই জায়গাতে শহীদের রক্ত পড়ে ওই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। যারা বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা কি করিও না, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। প্রথম আয়াত মুহাম্মাদীর সূরার, কি যারা অস্বীকার করে আল্লাহর পথে বাধা দেয় তাদের আদাল্লা আমালাহুম, সমস্ত আমল নষ্ট করে দিবে। ও নামাজও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সব করবে, ইসলামের পথে কাজ করবে না, ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওর নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ করে দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুন্দর একটা লম্বা চড়া হাদিস, এতটুকু আমি বলতেছি না, সংক্ষিপ্তর মধ্যে বলি। ওমান দাত বিদাওয়াতিল জাহিলাতি ফাহুয়া মিন জুসামিন জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মিনাল মুসলিম। কেউ যদি জাহিলাতি সমাজ ব্যবস্থার দিকে মানুষকে আহ্বান করে, যেই জাহিলাতি সমাজ ব্যবস্থাতে জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মদ ছিল, ইয়াবা ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, মারামারি কাটাকাটি, আজকে আপনাদের এখানে তাফসীর করতে এসে যাতে সাহস পাই না। বলছে এদিকে গেল গাড়ি কেড়ে নিবে, এদিকটা গেল গাড়ি হোন্ডা কেড়ে নিবে। বলেন বাংলাদেশে এখন আছে কি আছে না? ওই সমাজে এরকম চাঁদাবাজি ছিল, লুটপাট ছিল। ওই সমাজ ব্যবস্থার দিকে যারা আহ্বান করবে জাহিলাতের, ওই লোকটাও যদি নামাজও পড়ে, ও যদি রোজাও রাখে, ওই যদি একজন মুসলমান পরিচয় দেয়, তারপরও হলো সে জাহান্নামী। কথা কার? আল্লাহ রসুলের কথা বলেন কার? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনারা আপনাদের আমলটাকে ঠিক রাখতে হবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, মানুষকে তিনটা কারণে মানুষ যাবে জাহান্নামে। কয়টা কারণ? আরো জোরে, কয়টা কারণ? ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লা উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারআনা, অবশ্যই আমি তৈরি করেছি লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন আর মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছেন 1000 লোকের মধ্যে একজন যাবে জান্নাতে, 999 লোক যাবে জাহান্নামে। কি কারণে জাহান্নামে যাবে? অধিকাংশ জিন আর ইনসান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম তাদের অন্তর, এই অন্তর দ্বারা তারা কিছু ভালো কিছু উপলব্ধি করতে পারেনি। কোনটা ইসলামের পথ আর কোনটা বাতিলের শয়তানের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা রাসূলের পথ আর কোনটা বাতিলের পথ, এইগুলো তারা মানাবাচা করেনি। যে নেতা তাদেরকে আহ্বান করে, এই নেতা কি আল্লাহওয়ালা, এই নেতা কি সৎকর্মশীল? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ পাক বলতেছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহ আমি হাসরের ময়দানে রাখবো। নেতা যদি সুপারিশ করে আমি ডান হাতে আমলনামা দিব। আজকে আপনি যে নেতার